আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েলকে হিজবুল্লাহর কড়া হুঁশিয়ারি। এরপর জানিয়ে দেব মোদির সঙ্গে ফোনালাপ, ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে এসে রিপোর্ট করতে বললেন ডক্টর ইউনূস। এদিকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের গ্রামে আগুন দিল ইসরায়েলিরা। এরপর জানিয়ে দিব রাশিয়ার তুরস্কে ইউক্রেনের হাজারো সেনা নিহত দাবি মস্কোর। আরও জানিয়ে দিব জার্মানিকে 600 প্যাট্রিয়ট মিসাইল দিচ্ছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দিব উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চান পুতিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলে হিজবুল্লাহর কড়া হুঁশিয়ারি। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ আবারও ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে। তারা জানিয়েছে হিজবুল্লাহর শীর্ষ নেতাকে হত্যার প্রতিশোধ তারা নেবেই। সম্প্রতি ইসরায়েলি হামলায় নিহত হন হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুর। হিজবুল্লাহর দাবি তাদের প্রতিশোধ থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বাঁচাতে পারবে না। বৃহস্পতিবার লেবাননের আলমানার টেলিভিশন নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে হিজবুল্লাহর ডেপুটি সেক্রেটারি জেনারেল শেখ নাইম কাসেম বলেছেন, প্রতিক্রিয়া সিদ্ধান্ত নেওয়া শেষ, আর আল্লাহ চাইলে এই সিদ্ধান্ত বাস্তবায়নও করা হবে। কাসেম লেবাননে রাষ্ট্রদূত আমোস হোচেস্টাইনের সফর নিয়েও কথা বলেছেন। আমোস ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা কমানোর লক্ষ্যেই এই সফর করেন। তার মতে এটা একটি দুষ্ট প্রক্রিয়া, অনেকটা লোক দেখানো। যুক্তরাষ্ট্র নির্দিষ্ট কোনো লক্ষ্যের কথা জানায়নি। বুধবার হোচেস্টাইন বলেছিলেন তিনি বিশ্বাস করেন ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে সর্বাত্মক যুদ্ধ এড়ানো যেতে পারে। তার মতে গাজার জন্য যুদ্ধবিরতি চুক্তি একটি বৃহত্তর যুদ্ধের প্রাদুর্ভাব প্রতিরোধে সহায়তা করবে। মোদির সঙ্গে ফোনালাপ, ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে এসে রিপোর্ট করতে বললেন ডক্টর ইউনূস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আজ শুক্রবার টেলিফোনে কথা বলেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এই দুজনের মধ্যে হিন্দুসহ বাংলাদেশের সকল সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে কথা হয়েছে। প্রফেসর ইউনূস নরেন্দ্র মোদীকে বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে ভারতীয় মিডিয়ায় অতিরঞ্জিত খবর প্রকাশ করা হয়েছে। সত্যিকার অর্থে কি ঘটেছে সেটি দেখতে বাংলাদেশে এসে ভারতীয় সাংবাদিকদের রিপোর্ট করার আহ্বান জানিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণ করায় নরেন্দ্র মোদী প্রফেসর ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন। টেলিআলাপ এবং প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পরপরই টুইট করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন প্রফেসর ইউনূস। তিনি 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতীয় নেতা ও জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, যা গতকাল দেশটিতে উদযাপিত হয়েছে। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের গ্রামে আগুন দিল ইসরায়েলিরা। উগ্রপন্থী ইহুদি বসতি স্থাপনকারীরা অধিকৃত পশ্চিম তীরের জিট নামক একটি গ্রামে হামলা চালিয়ে বেশ কয়েকটি বাড়ি, দোকান এবং গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। এই ঘটনায় একজন ফিলিস্তিনি নিহত এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নাবলুস শহরের এই গ্রামে হামলার ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে সন্ধ্যার দিকে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের একটি দল গ্রামে প্রবেশ করে ইটপাটকেল ও পেট্রোল বোমা নিক্ষেপ শুরু করে। এক পর্যায়ে তারা বিভিন্ন বাড়িতে আগুন ধরিয়ে দেয়। তবে এই হামলার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, 7 অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর পাশাপাশি বসতি স্থাপনকারীদের হামলাও বেড়ে গেছে। এর মধ্যে
29টি বিমান হামলায় 80 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রায় 11 মাস ধরে চলা এই যুদ্ধে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে কমপক্ষে 600 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যার মধ্যে 144 জন শিশু। পশ্চিম তীরে ইসরায়েলি স্থল অভিযান ও গণগ্রেফতারও ব্যাপকভাবে বেড়েছে। রাশিয়ার কুরস্কে ইউক্রেনের হাজারো সেনা নিহত দাবি মস্কোর। আগস্টের শুরুতে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার কুরস্ক অঞ্চলে আকস্মিকভাবে অভিযান শুরু করে। হাজার হাজার ইউক্রেনীয় সেনা সেখানে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে প্রবেশ করে। শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এই সংঘর্ষে ইউক্রেনের 2860 জন সেনা নিহত হয়েছে এবং তাদের 41টি ট্যাঙ্ক ও 40টি সাঁজোয়া যানসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, ইউক্রেনীয় বাহিনী 23টি ইনফ্যান্ট্রি ফাইটিং যান, 213টি সাঁজোয়া যুদ্ধযান, 102টি গাড়ি, 4টি ক্ষেপণাস্ত্র বিধ্বংসী সিস্টেম, 6টি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, 2টি পরিবহন ও লোডিং গাড়ি, 22টি ফিল্ড আর্টিলারি গান এবং 3টি ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্টেশন হারিয়েছে। অন্যদিকে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা গতকাল ঘোষণা করেন যে তারা কুরস্কের সুদজা শহর দখল করতে সক্ষম হয়েছেন। এই অভিযানে ইউক্রেনীয় বাহিনী কুরস্কের 35 কিলোমিটার ভেতরে প্রবেশ করে 1150 বর্গ কিলোমিটার এলাকা এবং 82টি স্থান নিজেদের নিয়ন্ত্রণে নেয়। জার্মানিকে 600 প্যাট্রিয়ট মিসাইল দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে, জার্মানি ও ন্যাটোর নিরাপত্তার জন্য 600 প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স মিসাইল দেওয়া হচ্ছে। শুক্রবার ফরাসি গণমাধ্যম এএফপির বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশনস এজেন্সি বিবৃতি দিয়ে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও নিরাপত্তা সংক্রান্ত নীতি মেনে এই মিসাইল বিক্রি করা হচ্ছে। এর ফলে ন্যাটোর একটি শরিক দেশের নিরাপত্তা বাড়বে। এই দেশটি ইউরোপের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থায়িত্বের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ শক্তি। বিবৃতিতে আরও বলা হয়েছে, এটা যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সঙ্গে জার্মানির জাতীয় ও আঞ্চলিক প্রতিরক্ষা উন্নত করার লক্ষ্য পূরণে সাহায্য করবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব অস্ত্র বিক্রিতে ছাড়পত্র দিয়েছে, তবে এরপর মার্কিন কংগ্রেসের অনুমোদন লাগবে। উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চান পুতিন। উত্তর কোরিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। উত্তর কোরিয়ার স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। রাশিয়ার এ আহ্বানে সাড়া দিয়ে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বলেন, রাশিয়া ও উত্তর কোরিয়ার জনগণ এবং সশস্ত্র বাহিনীর মধ্যে যে বন্ধুত্ব রয়েছে তা এক অভিন্ন শত্রুর বিরুদ্ধে রক্তাক্ত লড়াইয়ের ভিত্তিতে গড়ে উঠেছে। আমরা এই বন্ধনকে আরও বিস্তৃত সহযোগিতা ও অজেয় কমরেডশিপে পরিণত করতে চাই। গত সেপ্টেম্বরে কিম জং উনের মস্কো সফর এবং পরবর্তীতে জুন মাসে পুতিনের পিয়ংইয়ং সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছায়। সেই সময় দুই দেশের নেতারা বিস্তারিত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেন, যার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতাও অন্তর্ভুক্ত ছিল।